নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলায় নিচের কিচেন থেকে আজকে দিনের ব্লগ আমার শুরু হলো। হাজবেন্ড সকালবেলায় বেরিয়ে গেছে, ফ্রিজ চেক করেছে, দেখেছে আজকে পাউরুটি বাবা আবার রেখে দিয়েছেন। সেই যে খাবার ডেট উত্তীর্ণ হয়ে যাওয়া যে পাউরুটি, সেগুলোই 4টে এখনো রয়েছে। এবং যখন তিনি গেছেন তখন কিন্তু বাবা ওঠেননি। আমাকে বারবার বলেছেন বাবা কিন্তু এইটাই খেতে চাইবে, তুমি কিন্তু এটা বাবাকে করে দেবে না। তারপরে অবশ্য 7:30টার সময় বাবাকে সে একবার ফোন করে বলেছে, বাবা পাউরুটি দেখে এসেছি, ওটা কিন্তু তুমি খাবে না, অন্য কোনো কাজে ব্যবহার করবে, কিন্তু খাবে না। তো বাবা সেই জন্য সেই যাত্রায় পাউরুটি খাওয়ার ইচ্ছাতে রণভঙ্গ দিয়েছেন। যা বুঝতে পারছি খাওয়ার ইচ্ছা সেইটাই ছিল। আজকেও আমাকে বলছিলেন যে আমাকে পাউরুটি, দুধ পাউরুটি দিলেই হতো, ওতে কিছু হয় না। কিন্তু ছেলে যদি কনসিয়াস না হতো তাহলে আজকে আমার শ্বশুরমশাইয়ের কিন্তু পেট খারাপের একটা যথেষ্ট সম্ভাবনা ছিল। কালকের আমার একটু শরীর খারাপ করেছে এই পাউরুটি খেয়েই, এবং সেই জের কিন্তু এখনও আমার চলছে। তো যাই হোক, আজকে আলপনাদি আসবে না, আলপনাদির বাড়িতে একটু কাজ আছে, সেই জন্য বলেই ছুটি নিয়েছে। তো আমার শ্বশুরমশাই বললেন ঠিক আছে, হয় পাউরুটি দাও, নাহলে ম্যাগি দাও। তো আমি বললাম ঠিক আছে, ম্যাগিটাই বরং আপনাকে করে দিচ্ছি। তো এই মুহূর্তে জলখাবারে ম্যাগি আমার শ্বশুরমশাইকে করে দিচ্ছি। একটু বেশি সেদ্ধ করে একটু মাখন দিয়ে ম্যাগি খেতে উনি ভীষণ ভালোবাসেন। ঝোলটা হবে মাঝারি, মানে একেবারে ঝোলের বন্যা বইয়ে দেব সেটা আবার তিনি মোটেই পছন্দ করেন না। এরপর উপরে যাব, এরপরে হবে আমাদের জলখাবারের ব্যাপার। এই মুহূর্তে যখন আপনাদের সামনে দৃশ্যটা দেখছেন তখন বাজে 7:45, ওই 8টার কাছাকাছি। তো যাই হোক, তারপর উপরে এলাম, এসে প্রথমে একটুখানি নিজের জন্য চা করে নিলাম, নিজেদের জন্য, আমার এবং টুপুরের জন্য। তারপর ব্যবস্থা করব হচ্ছে আমাদের জলখাবারের। ইতিমধ্যে প্লাম্বার, একজন ভদ্রলোক আর কি, ঠিক প্লাম্বার নয়, ওই আমাদের অটোকাট মেশিন আছে তো, ওই অটোমেটিক জল উঠে যায়, সেটা একটু গড়বড় করছে। সেই ভদ্রলোক এসেছেন একটু কাজ করতে। তো সে আমার শ্বশুরমশাই বললেন যা ওর সঙ্গে ওপরে যা। তা আমি ওর সাথে উপরে এলাম। ওই ভদ্রলোক নিজের মতো কাজ করছেন, আর আমি আমার বাগানের যত ফুল সেগুলো সমস্ত দেখছি। আজকাল ফুল বড্ড কমে গেছে জানেন তো। আগে কত কত ফুল হতো, কিন্তু এখন 3টে জায়গাতে পুজো করা, সত্যিই ফুলের যোগান দেওয়াটা রীতিমতো চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। আপনাদের ওখানেও কি এরকম ফুল এখন একটু কম হচ্ছে? আমার জানি না কেন শিলিগুড়িতে ফুল অনেকটা কম হচ্ছে, অন্তত আমাদের বাগানে। এইটা হচ্ছে মিউনিসিপ্যালিটির ট্যাঙ্ক আমাদের বাড়িতে, আর এটা হচ্ছে কুয়োর সাথে কানেক্ট করা যে ট্যাঙ্কটা, সেটা সিমেন্টের ট্যাঙ্ক। ওটার উপরে টিন দেওয়া রয়েছে, টিন দিয়ে ভালো করে ঢাকনা দেওয়া রয়েছে। উপরে দেখবেন প্রচুর ইট দেওয়া আছে, যাতে করে কোনো রকমের হাওয়ায় টাওয়ায় না ওগুলো উড়ে যায়। আমাদের অটোকারটা এটার সাথেই কানেক্ট করা আছে। ওটা একটু গড়বড় করছে এই জন্যই যে আমাদের ওখানে একটা পাইপ আছে যেটা ওই কুয়োর সাথে সংলগ্ন। যখন জল ওঠে তখন, মানে অটোকার যখন অটোমেটিক্যালি চলবে তো ওটা, তো যখন জল ওঠে আবার পায়রা এসছে। না, এর সাথে পারা যাবে না, সত্যি কথা, দাঁড়িয়ে থাকলেও ভয় পাবে না। ও শালিক, আচ্ছা বেশ, খাও বাবা খাও। তো যাই হোক, যেটা বলছিলাম যে যখন জল ওঠে তখন ওটাতে অটোমেটিক্যালি জল আসে, তখন ওটার সাথে একটা পাইপ বাঁধা রয়েছে। ওই পাইপটা চালিয়েই, মানে একটু জাস্ট ঘুরিয়ে দিয়েই যখন জল ওঠে সেই মুহূর্তে পাম্প চলছে ভোঁ করে, আলপনাদি গাছে গাছে জল দেয়, বাগান টাগানে তখন জল। এখন যেটা হয়েছে যে মাঝে মাঝে একটা অটোকার ছাড়াও ওটাকে চালাতে হচ্ছে, কারণ এত বড় পাইপ যে ওটা আমাদের বাড়িকে পরিক্রমণ করলেও সেটা শেষ হবে না, এত বড় পাইপ। আর ওটা ওখানেই লাগানো রয়েছে। এই যে বাড়ি ঘর দোর ধোয়া, সপ্তাহে 3 দিন করে এখন কাজ ভাগ হয়ে গেছে, তো সমস্ত বাড়ির চতুর্দিক ধোয়া যেই ব্যাপারটা, তখন যদি পাম্প না চলে তাহলে ওই পাইপটা চলবে না। আর ওই পাইপটা হলে হয় সুবিধে যে সবটুকু হয়ে যায়। সেই জন্য আলপনাদি কী করে, ম্যানুয়ালি পাম্পটা চালিয়ে দেয়, জলটা উঠতে থাকে, পাইপ দিয়ে গোটা দিকটা ধুয়ে দেয়। তা এইটা করতে গিয়ে আসলে অটোকারটা হয়ে গেছে খারাপ। তা আমি বহুবার বলেছিলাম যে আমাদের বাড়ির তো এইটা হচ্ছে পূর্ব, একটু কোনায় করে, কিন্তু পূর্ব একদম এইটা নয়, একটু কোনা করে। আর এই দিকটা হচ্ছে নর্থ ইস্ট, মোটামুটি ধরুন এই পর্যন্ত নর্থ ইস্ট। তা এইরকম জায়গায় একটা ওই রকম সাইজেরই একটা পাইপ নিয়ে একটা পাম্পের বা একটা জলের কানেকশান করে নিই, কারণ নর্থ ইস্টে একটু জলের কানেকশান রাখলে ভালো হয়। তা সেটাতে হয়নি। যাই হোক, একদিন বঙ্কুদা এসেও ছিলেন কাজটা করার জন্য, কিন্তু যাই হোক হয়ে ওঠেনি। তারপরেতে যাই হোক এখন এইটাই সারানো হচ্ছে যে যদি আমরা ম্যানুয়ালি ওটা টিপে দিই তাহলেও যেন আসল অটোকারটা খারাপ না হয়ে যায়। ক্ষেত্রে কানেকশান দু একটা বাড়াতে হচ্ছে, কী যেন কাজ, মানে টেকনিক্যাল টার্ম বললো ছেলেটি, লোকটি আর কি, ভদ্রলোক, তা বুঝতে পারলাম না। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এবারে যদি ম্যানুয়ালি টিপে দিই তাহলে অটোকারটা অ্যাক্টিভেট থাকবে। এই 2 শালিক দেখিয়ে দিই আপনাদের।
ওই যে দেখতে পাচ্ছেন কি একটা এখানটাই যে গুড়গুড় করে এখন এই যে কাছে চলে এলো। এক্ষুনি ছাদ থেকে পাখিটাকে দেখে এলাম তো, তারপরে একটু আধ শোয়া হয়েছি, চায়ের কাপটা ওখানটা রেখেছি, তারপরে আর চোখে হঠাৎ করে তাকিয়ে দেখছি কি কাপের উপর একটা পাখি বসে আছে, মনে হলো ওখানে আধ চোখ খুলে আর কি, তারপর হট করে দেখলাম তারপর না এটা তো সেই আমার বিখ্যাত পর্দা, সেটা এরকম মনে হচ্ছে। আর এই পর্দাটা এখানে দেওয়ার কারণ, পর্দা বলছি এই এটা কি বলে তোয়ালেটা এখানে দেওয়ার কারণ হচ্ছে আমাদের সেই 11 বছরের পুরনো এসি দিয়ে জল পড়ছে, মাঝে মধ্যেই রাত্রেবেলায় জল পড়ছে, সবসময় না হলেও পড়ছে, তাই জন্য যাতে কাঠটা না খারাপ হয়ে যায় তাই জন্য একটুখানি দিয়ে দেওয়া। দেখিস কোনো কিছু গন্ডগোল না না সব সময় রেগুলার কাজ আমার এটা। মোটর স্টার্ট, জলের ওয়াটার লেভেল আছে এখন, এটা হচ্ছে ওয়াটার লেভেল, এই লাইটটা জ্বলা মানে ওয়াটার লেভেল, জল এত পর্যন্ত জল আছে, তোমাকে যে মাপটা দেখালাম আমি করে ওই অবধি জল আছে, মানে ওই জল তো এখন ভর্তি হয়ে গেছে, যখন বন্ধ হবে ওভারহেড, যেখানে যে ওভারফ্লো দেখাইলাম আমি, ওই ওভারহেড হওয়ার আগে তো বন্ধ হতে হবে, এই লাইটটা তখন জ্বলবে, কিছুক্ষণের জন্য জ্বলবে, কারণ তোমার একটা টাকি ঠিক আছে কিছুক্ষণের জন্য সিগন্যালটা দিবে, যেই জল একটু নষ্ট হবে খরচা হবে তখন এই সিগন্যালটা আউট হয়ে যাবে উপরেটা, এই যে বন্ধ হয়ে গেল লাইটটা, তার মানে এখন ভর্তি হয়ে গেল ট্যাঙ্কি আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই লাইটটা কি আউট হয়ে গেল, তার মানে জল খরচা হচ্ছে, জল খরচা হচ্ছে, কাজ করছে জলে, ওই জন্য লাইটটা অল্প জ্বলে নিয়ে বন্ধ হয়ে গেল। আচ্ছা এটাই হলো। আচ্ছা কি করে অন করবে? অন করতে লাগবে না এটাকে, ওটা এমনি এমনি হয়ে যাবে, এমনি অন। আর ম্যানুয়াল তো দরকার পড়বে না এখন, যদি দরকার পড়ে ম্যানুয়াল, এখানে লেখা আছে ম্যানুয়াল, এই যে ম্যানুয়াল, না ওটা বলতে হবে না, কি করতে হবে সেটা বলে দাও। নিচে নামা দিলে ম্যানুয়াল হয়ে গেল, একদম সম্পূর্ণ নিচে নামিয়ে দিলে ম্যানুয়াল। আর নিউট্রাল এটা অফ, আচ্ছা মাঝখানে উপরে অটো, উপরে অটো, উপরে অটো, আর মাঝখানে হলো অফ। তোমার অফ করার দরকার নেই, অফ তুমি ওখান থেকেও করতে পারবা, চাপ নেই, এখানে ধরার দরকারই নেই। আচ্ছা আচ্ছা, এখানে কখন ধরবো, যখন ওই যে ডিস্টার্ব দিবে, আচ্ছা আচ্ছা, তখন আমার অটোতে ডিস্টার্ব দিবে, তখনই তোমার ম্যানুয়াল করে দিব আমি এখান থেকে, ওখান থেকে আমি অফ অন করবো। আচ্ছা ঠিক আছে, যতক্ষণ না আমি আসি, ঠিক আছে আসবো তারপরে ঠিক হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল ঠিক আছে, বুঝে গেছো। আজকের দিনের একটা ভালো খবর হচ্ছে, এইরকম একটা ডোরম্যাট অর্ডার করেছিলাম মিশো থেকে, সেটা এসেছে, দেখতে অনেকটা রঙ্গোলি টাইপের, পেতে দেখলাম, এরপর এটাকে আমি তুলে নেব, কারণ এত সুন্দর জিনিসটা এই জায়গাটাতেই থাকবে, তবে বিশেষ বিশেষ সময়ে এটাকে পাতবো, প্রত্যেক দিন এটা পাতবার জন্য নয়। তো আমার শ্বশুরমশাইকে খেতে টেতে দেওয়া, নিজেদের খাওয়া ইত্যাদি ইত্যাদি তো হয়েই গেছে, এখন সন্ধেবেলায়, আমার সন্ধেবেলায় নয়, এখন হচ্ছে 4টে বাজে, এখন শ্বশুরমশাইকে দিতে গেছি চা। আমার শ্বশুরমশাই যা তাড়াতাড়ি খেয়ে নেন, তাতে 3:30-র সময় ওনাকে চা দিলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, পুজো তো হয়ে গেছে, একটা প্রদীপ এখনও জ্বলছে দেখছি, তো অনেকক্ষণ আগে পুজো হয়ে গেছে, তো সেই চট করে একটুখানি ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম, তো তারপর এলাম একটু ছাদে, কারণ এই সময়টাতে পুরোপুরি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেইগুলোকেই সমস্ত কিছু তুলে নিতে এসেছি। আর এই সময়টা না আমার বড্ড ভালো লাগে চতুর্দিকটা দেখতে, একটা দিন প্রায় সমাপ্ত হওয়ার পথে, তো এরপর রাত্রির আসবে, একটা দিন যে এক একটা মানুষের কাছে কি হয়ে থাকে, এমন একটা দিনেই আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছিলেন, আবার এমন একটা দিনেই আমার কন্যা পৃথিবীতে এসেছিলেন, এমন একটা দিনে আমার বিয়ের জন্য আমি এই সময়টায় তৈরি হচ্ছি, এরকমই আজকে কত মানুষের চাকরি হয়েছে, আবার কত মানুষের চাকরি চলে গেছে, আবার কত মানুষ জীবনে প্রথমবার বাবা মা হয়েছেন, কারোর জীবন শুরু হয়েছে, আবার কারো কারো জীবন এই এমন একটা দিনেই তছনছ হয়ে গেছে সারা জীবনের জন্য। এক একটা দিন নিজের বুকের ভেতর যে কত কি লুকিয়ে রাখে সেটাই দিনই জানে। আমাদের দিন আজকে গড়পড়তা চললো, অধিকাংশ মানুষেরই তাই, কিন্তু কারো কারো আবার এই একটা দিন জীবন বদলে দেয়। প্রত্যেকটা দিন এই যে আলো আঁধারির 12 ঘন্টা এবং 12 ঘন্টা 24 ঘন্টা, প্রতিটা দিন এক একটা করে উপন্যাস, একটা করে নতুন জীবনের গল্প। আজকে যে আমি জীবনটা যাপন করলাম, হতে পারে সেটা হয়তো বা খুব আলাদা কিছু নয়, কিন্তু তবুও তো গেল কালের থেকে খানিকটা হলেও আলাদা, এটাই তো একটা নতুন গল্প, তাই না? এবং এই যে আমার ভার্চুয়াল ডায়েরি, তাতে করে প্রত্যেক দিনের দিনলিপি লিখে রাখা, এটা একটা বেশ মজাদার ব্যাপার, কিন্তু দিনগুলো প্রত্যেক দিনের থেকে প্রত্যেক দিন আলাদা, প্রত্যেকেরই তাই। হয়তোবা আমি কথাগুলো গুছিয়ে বলতে পারলাম না, আমার হাতে যদি একটা কলম থাকে আমি লিখে দিতে পারবো, কিন্তু অনেক সময় এই র্যান্ডম ভয়েস ওভার দিতে গিয়ে নিজের মনের কথাটা ঠিক গুছিয়ে বলা হয়ে ওঠে না, এইটাই আর কি ব্যাপার। তো যাই হোক, আমার খুব ভালো লাগে এই সময়গুলো। ট্রেনে করে যখন এদিক ওদিক যাই, তখন যে ঝড়ের গতিতে দুপাশে কত বাড়ি পেরিয়ে যায়,
তখন আমার মনে হয় প্রত্যেকটা বাড়ি এক একটা করে উপন্যাস, ভেতরে আলাদা স্ট্রাগল, আলাদা আনন্দ, আলাদা অনুরাগ, আলাদা না পাওয়া, আলাদা পাওয়া, সব কিছু আলাদা আলাদা। বিশেষ করে এই অনুভবটা আরও বেশি গাঢ় হয়ে যায় কখন জানেন? তখন সন্ধে লাগে, বাড়িগুলো ছোট্ট ছোট্ট জোনাকির মতো এক একটা করে হুড়হুড় করে পাশ দিয়ে পেরিয়ে যায়। আমার যে তখন কী মনে হয় সেটা হয়তো আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু প্রত্যেকটা সময় মনে হয় এক একটা বাড়ি এক একটা করে উপন্যাস। কালকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিনে লক্ষ্মী ঘর তোলে না, সেজন্য বুধবার দিন সন্ধ্যাবেলায় সমস্ত, এটা চিরকালই আমাদের বাড়িতে হয়ে আসছে, হয়তো অনেক বাড়িতেই হয়, তো যাই হোক সেই জন্য বুধবারের দিন সন্ধেবাতিটা আমাদের একটু দীর্ঘায়িত হয়, মানে অনেক কিছুই তুলতে হয়, জল শঙ্খ থেকে শুরু করে, এমনকি আমাদের আগে হতো মঙ্গলবারে হনুমানজির ঘরটা, কিন্তু এখন সেটাও বৃহস্পতিবারেই হয়, যার ফলে সব কিছু মিটিয়ে মিশিয়ে হয়ে যায় আর কি। তো এখন এই প্রদীপটা জ্বলছে, প্রদীপটা নিভে গেলে প্রদীপটাও এখানে চলে আসবে, থালা টালা সমেত সমস্ত কাজ মাজা হবে। তো দৌড়ে বেড়াচ্ছি তখন থেকে, হাঁপিয়ে গেছি। ও সব বন্ধ করে দিলাম, দেখুন কাণ্ড, একটাতে চলবে। এখন বাজে 8টা। আমার শ্বশুরমশাই 8:30টার সময় ডিনার করবেন বলে দিয়েছে, এবং বলে দিয়েছেন যে উনি খাবেন হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত। আমার মেয়েও গোবিন্দভোগ চালের ভাতই খাবে, যার ফলে আমি এখন সেটাকে বসাবো। ওনার খাওয়া মানে কি, আমার হাতে মাখিয়ে খেতে ভালোবাসেন আর কি, সেটাই করে নেবো। তো আমি আমার শ্বশুরমশাইকে খেতে দেবো 1:30টার মধ্যে। তো তার আগে আমি রান্নাঘরে, আমার মেয়ে অত তাড়াতাড়ি খাবে না, খুব স্বাভাবিক, সে 9টার সময় খাবে, 9টা থেকে 9:15টার মধ্যে, যেহেতু 10টার মধ্যে আমি এটা বন্ধ করে দেবো। কিন্তু আজকে না আমার শরীর একদম ঠিক নেই, কালকের ওই একটা ঝামেলা হয়েছিল শরীরে, সেটা জের এখনও চলছে। দিনটা তো যাই হোক কেটেছে, কিন্তু এখন খুবই ক্লান্ত লাগছে, অন্য কিছু না, ক্লান্ত লাগছে। তো সেটার জন্য আমি একটু চাইবো যে ও যে একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, সেটা রিকোয়েস্ট করলেও করবেও। কিন্তু মধ্যবর্তী সময়ে আমি 8:30টার মধ্যে অনেকগুলো কাজ করবো, তার মধ্যে এটা বসিয়ে দিয়ে রান্নাঘরটাকে অনেকটা গুটিয়ে নেব। তারপর ও ঘরে জামা কাপড়গুলো যেগুলো আজকে তোলা হলো সেগুলো সব ভাঁজ করবো, সবই আছে কাজ। কিন্তু আমার শ্বশুরমশাইকে খেতে দেওয়ার আগে কাজগুলো আমি করে নেব। তারপর যেটা করবো সেটা হচ্ছে যে ওই আর কি, দেখুন মানে আমি এখন কথা বললেই দেরি হবে, যা যা করবো দেখি, যদি তা হয় ভয়েস ওভারে বলে দেবো। বাস্তবে বন্ধুরা আমার শরীর ভীষণ খারাপ করছে, আমি কথা ঠিকঠাক গুছিয়ে যেমন বলতে পারছিলাম না, তেমনই মানে কথার খেই হারিয়ে যাচ্ছিল। আমি কাজও কিন্তু খুব একটা যে গুছিয়ে করতে পারছি তেমনটা নয়। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তখন আমি সেই মুহূর্তে যে শরীরটা খারাপ করছিল, তার মাঝখানে যে এত কাজ কী করে করলাম নিজেই অবাক হয়ে ভাবছি। আমার এই সময়টায় মাথাটা কেমন যেন একটা করছিল, আমার মনে হচ্ছিল আমি পড়ে যাব, মানে হাঁ করছি, যেন মুখটা যেন বন্ধ করতে পারছি না, এত অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল। তো যাই হোক, আমার মনে হচ্ছিল প্রেশারের আমার কিছু একটা ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, আমার প্রেশারটা কমে গেছে বলে আমার ধারণা হচ্ছিল, কারণ কয়েকদিন থেকে আমার প্রেশারটা একটু লো যাচ্ছে, প্লাস আমার কালকের দিনটাতে এত শরীর খারাপ গিয়েছে, আজকের দিনে আমার গোটা দিনে মানে কালকে ওষুধ বিষুধ খাওয়ার ফলেই হবে হয়তোবা আমার কিন্তু স্টুল ক্লিয়ার হয়নি, সেই জন্য আমার প্রচণ্ড গ্যাস হয়েছে। আমি এই সময়টায় আর কিছুতেই ঠিকঠাক কাজ করে উঠতে পারছিলাম না। তো এখন যেমন কাজগুলো করতে গিয়ে একটু খেই হারিয়ে যাচ্ছিল, একটু ভাত বেশি হয়েছে, ডাল বেশি হয়েছে, সেটা ফ্রিজে ঢোকাবো, তার আগেই উল্টোপাল্টা সমস্ত কাজ করতে লেগছিলাম, মানে যে কাজে যখন যেটা করা উচিত সেটা যেন ঠিকঠাক ডিসিশন নিতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে কোনো ক্রমে কাজগুলো করলাম, খুব স্পিডে দেখালাম, তো হয়তোবা কাজের যে অবিন্যাস সেটা হয়তো আপনারা তারা বুঝতে পারলেন না। তো যাই হোক, এখন ওই ঘরটাতে গেছিলাম, মানে তাও আমি সব কাজ যে করতে পেরেছি আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার শ্বশুরমশাইকে নির্দিষ্ট সময় খেতে দেওয়া, সমস্ত কিছু করা, সবটুকুই করতে পেরেছি, কিন্তু আমার শরীর একদমই ঠিক ছিল না। ইনফ্যাক্ট যখন আমি শেষ করলাম ব্লগ তখনও পর্যন্ত খুবই অসুবিধা হচ্ছিল, তো এখন যেমন আবার অনেকটাই ঠিক লাগছে। তো যাই হোক, আমার শ্বশুরমশাইকে প্রথমে চামচ দিয়ে ভেঙে দিয়েছিলাম, কারণ ভয়ঙ্কর গরম ছিল, সেই সময়টা হাত দিলে হাত পুড়ে যেত। তো তারপরে একটু ঠান্ডা হয়ে যখন মানে ভাতটা ধরবার মতো অবস্থায় এলো, তখন মোটামুটি সমস্ত মেখে দিলাম। উনি এই ভাতটা খেতে ভীষণ ভালোবাসেন,
কিন্তু ছেলে প্রত্যেক দিন এই ভাতটা ওনাকে খেতে দেয় না, মানে বুম্বা দাদা আর কি। আলপনাদি থাকলে এই ভাত হয় না, ওই আমি থাকলে একটুখানি বলেন যে মা একটু আমাকে করে দে। তো আলপনাদিকে যেমন বলা আছে বুম্বাদা যে বাবাকে কিন্তু প্রত্যেক দিন এই গোবিন্দভোগ চালের কেন আতপ চালের ভাত দেবে না। তা আলপনাদি বুম্বাদাকে প্রচণ্ড ভয় পায়, সেই জন্য কিন্তু আর খুব একটা এই ব্যাপারে অন্যথা সে করে না। পারলে আমার শ্বশুরমশাই প্রত্যেক দিনই খাবেন, কিন্তু এটা ওনার রোজের জন্য একদমই ঠিক নয়, তাই জন্য আর এটা খান না। তো যাই হোক, আজকে পেয়ে ভীষণ খুশি, খুব আনন্দ করে খাচ্ছিলেন। কালকে মেয়েকে টিফিন দেবো, সেই জন্য এটা তো আটা মেখে রাখলাম, এটা ময়াম দিয়ে আটা মেখেছি, মাখন দিয়ে ময়াম দিয়েছি। আর এটা হাতে একটু লেগেছিলো, এখানে যে একটু বেশি করে আলু সেদ্ধ দিয়েছিলাম সেখান থেকে আলুর পরোটা দেবো। এটা হচ্ছে গোটা জিরে, একটু নুন, গোলমরিচ আর দিয়েছি মাখন দিয়ে মেখেছি। হাতে একটু লেগেছিলো, ধুয়ে ফেলার আগে একটু জিভে লাগালাম। উফ ভগবান, কি খেতে হয়েছে! এটা কালকে খুব ভালো খেতে হবে এটা। তো এখন আপাতত এটার উপরে একটু ঘি মাখিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে ফ্রিজে দিয়ে দেবো। 10:05 এবং আমার হয়ে গেল, রান্নাঘর বন্ধ করে দিয়েছি, মেজাজ হারিয়ে ফেলছে, ভীষণ শরীর খারাপ হচ্ছে। কারোর কোনো কনসিয়াসনেস নেই। লাস্ট একটা কাজ রাখিয়েছে, পোশাকটি ছাড়বো, ব্রাশ করবো, ব্রাশ করে পোশাক ছেড়ে গোপালকে শয়ন দিইনি, শয়ন দেবো, দিয়ে তারপর শোবো। শরীর ভালো লাগছে না, লাস্ট মোমেন্টে বলতে এনশিওর খাবে, সামান্য কাজ, একটু দুধ গরম করে এনশিওরটা গুলতে চায় না, সেই জন্য একটু ছেঁকে দেওয়া। আজকে সেটাতেই মাথা গরম হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে আসলে। তো যাই হোক, তাড়াতাড়ি শুয়ে পড়বো, আশা করছি 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়তে পারবো। কালকে মেয়ে স্কুল আছে, সকাল সকাল এমনিতেই উঠতে হবে, টিফিন সমস্ত বানিয়ে দিতে হবে। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আমার কালকের নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ